22/7/2025 প্রাতঃমূল্যি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের পড়ার ফাউন্ডেশন হলো পিওরিটি। আমাদের পড়ার ফাউন্ডেশন মানে ভিত কি? পিওরিটি, পবিত্রতা। পিওরিটি যদি থাকে তবেই যোগের জৌহর ভর সকেগা। মানে পিওরিটি থাকলেই আমরা যোগের প্রভাব ফেলতে পারবো। হ্যাঁ, যোগের মধ্যে ধার হবে, যেরকম তলোয়ারে ধার থাকে না। যোগের জৌহর হে তো বাণী মে শক্তি হোগি। যোগ যদি ধারালো হয় তাহলে বাণীতেও শক্তি আসবে। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের এখন কোন চেষ্টা পুরো করতে হবে? কোন প্রত্যন্ত পুরো করতে হবে? কোন চেষ্টা? উত্তর, মাথার উপর যে বিকর্মের বোঝা আছে সেটা কাটানোর পুরো চেষ্টা করতে হবে। বাবার হয়ে যদি কোনো বিকর্ম করো তো খুব জোরে একদম পড়ে যাবে উপর থেকে নিচে। বিকের যদি নিন্দা করাও, কোনো কষ্ট দাও, কোনো সমস্যা সৃষ্টি করো তো অনেক পাপ হয়ে যাবে। তখন জ্ঞান শোনালে কোনো ফায়দা নেই। যদি তুমি বিকের নিন্দা করাও, কোনো তকলিফ দাও, তাহলে তোমার দ্বারা অনেক পাপ হয়ে যাবে। তখন জ্ঞান শুনিয়ে কোনো লাভ নেই। ওম শান্তি। রুহানি বাবা বাচ্চাদের বোঝাচ্ছে যে তোমরা পতিত থেকে পাবন হয়ে পাবন দুনিয়ার মালিক কি করে হতে পারো। পাবন দুনিয়াকে স্বর্গ অথবা বিষ্ণুপুরী, লক্ষ্মী নারায়ণের রাজ্য বলা হয়। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড চিত্র এইরকম বানায়। বিষ্ণু মানে কি? লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড চিত্র, তাই বোঝানো হয়। বাকি বিষ্ণুর যখন পূজা করে তো বুঝতে পারে না যে এটা কে। মহালক্ষ্মীরও পূজা করে কিন্তু বোঝে না এ কে। বাবা এখন তোমাদের বাচ্চাদের ভিন্ন রীতিতে বোঝায়, তাই না? বিষ্ণু বলে তো কেউ নেই, লক্ষ্মী নারায়ণের যুগল রূপটাই হলো বিষ্ণু। তো বাবা বলছে তুমি ভালোভাবে জ্ঞানটা ধারণ করো। কারো বুদ্ধিতে থাকে যে পরমাত্মা তো সব কিছু জানে, আমরা যা কিছু ভালো বা খারাপ করি সে সবই জানে, কিন্তু এটাকে অন্ধশ্রদ্ধার ভাবনা বলে। ভগবান এই কথাগুলোকে জানেই না। তোমরা বাচ্চারা তো জানো যে ভগবান তো পতিতকে পাবন বানায়, পাবন বানিয়ে স্বর্গের মালিক বানায়। তারপরে যে ভালোভাবে পড়বে সে ভালো পথ পাবে, উঁচু পথ পাবে। বাকি এরকম ভেবো না যে বাবা সবার দিলের কথা জানে, এটা তো বেসমঝি বলা হবে। মানুষ যা কর্ম করে সেটার ভালো বা খারাপ ফল ড্রামা অনুসারে সেই পায়, এতে বাবার কোনো কানেকশন নেই। এই খেয়াল কখনো করা উচিত না বাবা তো সব কিছু জানেই। অনেকেই আছে যারা বিকারে যায়, পাপ করতে থাকে, আবার এখানে মানে মধুবনে বা সেন্টারে আসে, বিকারেও যায়, পাপও করে, আবার সেন্টারেও আসে, ভাবে বাবা তো জানেই সব। কিন্তু বাবা বলে আমি এগুলো ধান্দা করি না, জানো না অক্ষরটাও ভুল। তোমরা বাবাকে ডাকো যে এসে পতিতকে পাবন বানাও, স্বর্গের মালিক বানাও। কারণ জন্মান্তরের পাপ মাথার উপর অনেক আছে, এই জন্মেরও পাপ আছে। এই জন্মের পাপ বলেও সবাই, অনেকে এরকম পাপ করে যে পাবন হওয়া খুব মুশকিল হয়ে যায়, তখন মুশকিল মনে হয় পাবন হওয়া। মুখ্য কথাই হলো পাবন হতে হবে। পড়াটা তো খুব সহজ, কিন্তু বিকর্মের বোঝা কিভাবে কাটবে তার চেষ্টা করা উচিত। এরকম অনেকেই আছে যে অথা পাপ করে, অনেক ডিসসার্ভিস করে, বিকে আশ্রমকে সমস্যা দেয়, মানে বিকে আশ্রম, ব্রহ্মাকুমারী আশ্রমে সমস্যা সৃষ্টি করে, সমস্যার চেষ্টা করে করার। তাহলে তার অনেক পাপ চড়ে। সেই পাপ আদি কোনো জ্ঞান দিলে মিটবে না, পাপ মিটবে যোগের দ্বারা। প্রথমে তো যোগের পুরো পুরুষার্থ করা উচিত, তবেই কারো তীর লাগবে। প্রথমে পবিত্র হও, তারপরে যোগ যদি থাকে তবেই বাণীতে তোমার শক্তি আসবে। তাহলে বাবা বলছে প্রথমে পবিত্র হও, তারপরে যোগ করো, তবেই তোমার বাণীতে শক্তি আসবে।
না হলে ভালে যতই কাউকে বোঝাও, কারো বুদ্ধিতে বসবেই না, তীর লাগবেই না। জন্ম জন্মান্তরের পাপ আছে না, এখন যা পাপ করো সেটা তো জন্ম জন্মান্তরের পাপের থেকেও বেশি হয়ে যায়। তাই গাওয়া হয় সদ্গুরু নিন্দক উঁচু পদ পায় না, বাদশাহী পায় না। তাহলে বাবা তো সত্য বাবা, সত্য টিচার, সদ্গুরু। বাবা বলে বিকের নিন্দা যে করায় তার পাপ অনেক ভারী হয়। প্রথমে নিজে তো পাবন হও। কাউকে বোঝানোর খুব শখ রাখে অনেকে, কিন্তু তার নিজের পাই পয়সারও যোগ নেই, এদিকে অন্যকে বোঝানোর শখ আছে, তাহলে কি লাভ? বাবা বলে মুখ্য কথাই হলো ইয়াদের দ্বারা পাবন হতে হবে। ডাকেও না পাবন হওয়ার জন্য। ভক্তি মার্গে একটা অভ্যাস হয়ে গেছে ধাক্কা খাওয়ার, ফালতু আওয়াজ করার। প্রার্থনা করে কিন্তু ভগবানের কান কোথায়? হ্যাঁ, কান ছাড়া, মুখ ছাড়া সে কি করে শুনবে, কি করে বলবে? সে তো অব্যক্ত। এগুলো সব হলো অন্ধশ্রদ্ধা। তো তোমরা বাবাকে যত ইয়াদ করবে তত পাপ নাশ হবে। এরকম না যে বাবা জানে এ অনেক ইয়াদ করে, কম ইয়াদ করে। এটা তো নিজের চার্ট নিজেকেই দেখতে হবে। বাবা বলেছে ইয়াদের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাবাও তোমাদের জিজ্ঞেস করে যে কত ইয়াদ করো। তোমাদের চলন দ্বারাই সেটা বোঝা যায়। ইয়াদ ছাড়া পাপ কাটতেই পারবে না, পাপ কাটবেই না ইয়াদ ছাড়া। এরকম না যে কাউকে জ্ঞান শোনাও তো তোমার বা তার পাপ কাটে না। যখন নিজে ইয়াদ করবে তবেই তোমার পাপ কাটবে। মূল কথাই হলো পাবন হওয়ার। বাবা বলে আমার হয়ে গেছো তো কোনো পাপ করো না, না হলে অনেক জোর সে উপর থেকে নিচে নামবে। উম্মিদও নেই রাখনি হে। তখন আর আশাও রেখো না যে আমি ভালো পথ পেতে পারবো। তুমি পাপ করলে। প্রদর্শনীকে অনেককে বোঝাও, প্রদর্শনীতে তো তাতেই খুশি হয়ে যায়। হ্যাঁ, আমি অনেককে বোঝালাম, আমি অনেক সার্ভিস করলাম। কিন্তু বাবা বলে প্রথমে তুমি তো পাবন হও, বাবাকে ইয়াদ করো। ইয়াদে অনেকেই ফেল হয়। জ্ঞান তো খুব সহজ, শুধু 84 চক্রকে জানতে হবে। ওই পড়াতে কত হিসাব কিতাব পড়ে, মেহনত করে, কিন্তু কি কামায়? পড়তে পড়তে যদি মরে যায় তো পড়াটাই শেষ। আর তোমরা বাচ্চারা যে যত ইয়াদে থাকবে তত ধারণা হবে। পবিত্র যদি না হও, পাপ যদি না মেটাও, তাহলে খুব সাজা খেতে হবে। এরকম না যে আমার ইয়াদ তো বাবার কাছে পৌঁছাই। বাবা কি করবে? তোমরা ইয়াদ করলে তোমরাই পাবন হবে। বাবা তাতে কি করবে? সাবাস দেবে তোমাকে, সাবাসী দেবে। তুমি ইয়াদ করছো তোমারই পাপ কাটানোর জন্য। অনেক বাচ্চা আছে যারা বলে আমি তো সদৈব বাবাকে ইয়াদ করতেই থাকি, বাবা ছাড়া আমার আছেই বা কে? তো বাবা বলে এগুলোও সব গল্প মারে। ইয়াদে তো বড় মেহনত। আমি ইয়াদ করি বা করি না এটা আমি নিজেই বুঝতে পারবো। তো অনজানেতে বলে দেয়, হ্যাঁ, অজ্ঞানীর মতো বলে দেয়, হ্যাঁ আমি তো ইয়াদ করি। মেহনত ছাড়া কেউ বিশ্বের মালিক থোড়েই হতে পারবে, উঁচু পথ পেতেই পারবে না। ইয়াদের শক্তি যখন হবে তখনই তুমি সার্ভিস করতে পারবে। তখনই দেখা যাবে যে কত সার্ভিস করে তুমি প্রজা বানিয়েছো। হিসাব চাই না যে আমি কতজনকে আপসমান বানালাম। প্রজা বানাতে হবে, তবেই তো রাজাই পদ পাবে। তো এখনো তো সেগুলো কিছুই নেই। যোগে থাকবে, শক্তি ভরবে, তবেই তুমি কাউকে তীর লাগাতে পারবে। শাস্ত্রেও আছে না, লাস্টে ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য আদিকে জ্ঞান দিয়েছিল কারা? যখন আমাদের পতিতপনা বের হয়ে শতপ্রধান পর্যন্ত আত্মা চলে আসবে, শতপ্রধান স্টেজে, তখনই আমাদের এই শক্তি ভরবে, তবেই ঝট করে তীর লাগবে। তখনই এই ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য মানে বড় বড় সাধু সন্ন্যাসীদের আমরা তীর লাগাতে পারবো যখন। তাই বাবা বলছে এটা কখনো খেয়ালও করো না যে বাবা তো সব কিছু জানে। বাবার জানার কি দরকার? যে করবে সে পাবে। বাবা সাক্ষী হয়ে দেখে, বাবাকে লেখে আমি অমুক জায়গায় গিয়ে সার্ভিস করেছি। তো বাবা জিজ্ঞেস করবে প্রথমে তুমি ইয়াদের যাত্রায় তৎপর ছিলে? প্রথম বাতই হলো এটা। অন্য সব সঙ্গ ছেড়ে এক বাবার সঙ্গ জোড়ো। দেহি অভিমানী হতে হবে। হ্যাঁ, ঘরে থেকেও বুঝতে হবে যে এটা তো পুরানো দুনিয়া, পুরানি দেহ, এগুলো সব খালাস হবে। আমার কাজ হলো বাবার সাথে আর বর্ষার সাথে। আমার কাজ কি? বাবা আর বর্ষার সাথে। বাবা এরকম বলে না যে গৃহস্থ ব্যবহারে থেকো না, কারোর সাথে কথা বলো না।
বাবাকে জিজ্ঞেস করে, বাবা বিয়ে বাড়ি যাব? বাবা বলে ভালে যাও, সেখানে গিয়েও সার্ভিস করো। বুদ্ধির যোগ যেন শিব বাবার সাথেই থাকে। জন্ম জন্মান্তরের বিকর্ম ইয়াদের বলের দ্বারাই ভস্য হবে। এখানেও যদি বিকর্ম করো তাহলে অনেক সাজা ভোগ করতে হবে। পাবন হতে হতে বিকারে যদি যাও তাহলে মরলে একদম পূর্জা পূর্জা হয়ে যায়, মানে হাড়গোড় ভেঙে যায়। শ্রীমতে না চলে অনেক লোকসান করে, কদমে কদমে শ্রীমত চাই। এরকম এরকম পাপ করে যে যোগই লাগে না, আর ইয়াদি করতে পারে না। পাপ করলে আমাদের আর যোগই লাগে না। কাউকে গিয়ে বলে ভগবান এসেছে, তার থেকে বর্ষা নাও, তো সে মানবে না। যদি তুমি নিজে ইয়াদ না করতে পারো, নিজে পাপ করো, তুমি যদি কাউকে বলো ভগবান এসেছে, সে মানবে না, তীর লাগবেই না। বাবা বলে ভক্তদের জ্ঞান শোনাও, ব্যর্থ কাউকে দিও না। হ্যাঁ, ব্যর্থ কাউকে জ্ঞান শুনিও না, না হলে সে আরোই নিন্দা করাবে। অনেক বাচ্চা বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমার না দান করার খুব অভ্যাস, এখন তো আমি জ্ঞানে চলে এসেছি, এখন কি করব? বাবা রায় দেয়, বাচ্চা গরিবকে দান দেওয়ার জন্য তো অনেকেই আছে। গরিব কেউ ভুকা মরে না, না খেয়ে মরে না। ফকিরও কে পাস বহুত পয়সে পারে রেতে, ফকিরের কাছে অনেক পয়সা থাকে। তাই এই সব কথা থেকে তোমাদের বুদ্ধি এখন সরে যাওয়া উচিত। দান আদিতেও অনেক সাবধানী চাই। অনেকে এরকম এরকম কাজও করে যে জিজ্ঞেস করো না, তুমি দান করলে সে টাকা দিয়ে উল্টাপাল্টা কাজ করে। হ্যাঁ, তো তখন তোমরা বোঝো না যে আমাদের তো এমনি মাথার উপর এত পাপের বোঝা, তার উপরে দান পুণ্য করলাম তো সে আরও পাপ করলো, তো সেই পাপের বোঝা আরও চলে আসে, ভারী হয়ে যায় আরও পাপের বোঝা। জ্ঞান মার্গ কোনো হাসি কুড়ির মার্গ না, হাসি মজার মার্গ না। বাবার সাথে, বাবা যেরকম সাথে আছে সেরকম ধর্মরাজও আছে। ধর্মরাজের বড় বড় ডান্ডা খেতে হবে। বলে না, যখন লাস্টে ধর্মরাজ তার হিসাব নেবে তখন বোঝা যাবে। জন্ম জন্মান্তরের সাজা খেতে কোনো টাইম লাগে না। বাবা কাশী কলবটেরও উদাহরণ দেয়, সেগুলো তো ভক্তি মার্গ, এটা জ্ঞান মার্গ। মানুষের ওখানে বলি চড়াই, এগুলো ড্রামায় সেট আছে। তো এই কথাগুলোকে বুঝতে হবে, এরকম না যে ড্রামা বানানোই বা কেন আছে, চক্রতে আমরা এসেছি বা কেন, চক্রেতে তো আসতেই থাকবো, এটা তো অনাদি ড্রামা না। চক্রতে যদি না আসো তাহলে দুনিয়াটাতে থাকবে না, কারণ মোক্ষ তো কারোরই হয় না। মুখ্য যে একটা মানে লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ, তো সেও তো, তারাও তো মোক্ষ পায় না, তাদেরও পুরো 84 জন্ম নিতে হয়। আবার শিব বাবা সে, তাকেও তো 5000 বছর পর পর এরকমই আসতে হয়। তাহলে আমাদের সবাইকে 5000 বছর পর পর এরকম চক্র লাগাতে হবে। এটাই তো ড্রামা না, শুধু কাউকে বোঝানোর জন্য। হ্যাঁ, যদি বাবা বলছে, তো যদি মনে করো তুমি কাউকে বোঝাও, বাণী চালাও, তার দ্বারা পথ পাবে না। প্রথমে তো তোমাকে পতিত থেকে পাবন হতে হবে, ইয়াদ করে। এরকম না বাবা তো সব জানে, বাবা জেনেই বা কি করবে? প্রথমে তো তোমার আত্মা জানে যে আমি শ্রীমতে কি করি, কতটা বাবাকে ইয়াদ করি। বাকি বাবা এগুলো বসে জানবে, এতে কি লাভ? তোমরা যা কিছু করছো সেটা তুমিই নিজেই পাবে তার ফল। বাবা তোমাদের অ্যাক্ট মানে কর্ম আর সার্ভিস দ্বারা জানে যে এই বাচ্চা ভালো সার্ভিস করে, অমুককে বাবার হয়ে অনেক বিকর্ম করেছে, তো তার মূল্যতে কোনো শক্তি আসবে না। তো বাবা বলছে কেউ যদি বাবার হয়ে অনেক বিকর্ম করে, সে যদি মুরলি চালায়, কোনো শক্তি থাকবে না তার মুরলিতে। এটা জ্ঞান তলোয়ার। তাহলে জ্ঞানটা হলো তলোয়ার, তাহলে সেই জ্ঞান তলোয়ারে কি চাই? ইয়াদ বলের ধার চাই। যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করো, বাকি জ্ঞানের দ্বারা নতুন দুনিয়ায় তোমরা উঁচু পথ পাও। প্রথমে তো পবিত্র হতে হবে, পবিত্র না হলে উঁচু পথ পাবে না। এখানে আসোই নর থেকে নারায়ণ হতে, তো পতিত ধরেই নর থেকে নারায়ণ হবে? পাবন হওয়ার পুরো যুক্তি চাই। অনন্য বাচ্চা যারা সেন্টার সামলায় তাদেরও খুব মেহনত করতে হবে, কিন্তু এতটা মেহনত করেই না, তাই তাদের দ্বারা সেই প্রভাবও পড়ে না, তাদের মধ্যে সেই শক্তিও আসে না, তীর লাগে না। ইয়াদের যাত্রা কোথায় করেই না ইয়াদ, সে শুধু প্রদর্শনীতে অনেককে বোঝায়। প্রথমে তো ইয়াদের দ্বারা পবিত্র হতে হবে, তারপরে জ্ঞান। পাবন হলে তবেই জ্ঞানের ধারণা হবে।
পতিতের ধারণা হবেই না। মুখ্য সাবজেক্ট হলো ইয়াদের। ওই পড়াতে তো সাবজেক্ট অনেক হয় না। তোমাদের পাশেও তোমারে পাস भी भल बीके बनते हैं। তাই বাবা বলে তোমাদের কাছে হয়তো বলে বিকে হয়, কিন্তু ব্রহ্মা কুমার কুমারী ভাই বোন হওয়া মাসির ঘর না। শুধু বলা মাত্র বললে হবে না। দেবতা হওয়ার জন্য প্রথমে পবিত্র অবশ্যই হতে হবে, তারপরে এই পড়াটা। প্রথমে ইয়াদ, তারপরে জ্ঞান। শুধু পড়া যদি হয় তাহলে পবিত্র হবে না, তাহলে উঁচু পদও পাবে না। আত্মা পবিত্র চাই, পবিত্র হলে তবে পবিত্র দুনিয়ায় উঁচু পদ পাবে। বাবা পবিত্রতার উপরই জোর দেয়। পবিত্রতা ছাড়া কাউকে জ্ঞানও দিতে পারবে না। বাকি বাবা দেখে কিছুই না, খুদ बैठे है না। বাবা নিজে বসে আছে, সব কথা আমাদের বোঝায়। ভক্তি মার্গে ভাবনার ভাড়া পাওয়া যায়, সেটাও ড্রামায় সেট আছে। শরীর ছাড়া বাবা কি করে কথা বলবে, কিভাবে শুনবে? আত্মা শরীর আছে তবেই তো শুনে বলে। বাবা বলে আমার অর্গানসই নেই তো কি করে শুনবো, কি করে জানবো? তো অনেকে ভাবে বাবা তো জানে যে আমি বিকাটে যাই। যদি না জানে তো ভগবানই নেই মানেঙ্গে। যদি বাবা নাই জানে তাহলে আমি বাবাকে ভগবানই মানবো না। এরকমও অনেকে হয়। বাবা বলে আমি তো আসি তোমাকে পাবন বানানোর রাস্তা বলতে, আমি সাক্ষী হয়ে সব দেখি। বাচ্চাদের চলনের দ্বারাই বোঝা যায় এ কপুত বাচ্চা না সাপুত বাচ্চা। সার্ভিসেরও প্রমাণ চাই না। এটাও জানে যে যে করে সে পায়। শ্রীমতে চললে শ্রেষ্ঠ হবে, না চললে নিজেকে গন্দা বানিয়ে নিজেই পড়ে যাবে। কোনো কথা থাকলে ক্লিয়ার বাবাকে জিজ্ঞেস করো। অন্ধশ্রদ্ধার ব্যাপার নেই। বাবা শুধু বলে ইয়াদের যদি বল না থাকে তাহলে পাবন কি করে হবে? এই জন্মেও এরকম পাপ করে যে বাত মত পুছো। এটা হলো পাপ আত্মাদের দুনিয়া, সত্যযুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া। এখন হলো সঙ্গম। কেউ তো এত ডাল হেড যে ধারণাই করতে পারে না, বাবাকে ইয়াদই করতে পারে না। তখন কি হয়ে যাবে? টু লেট হয়ে যাবে। তখন সংসারে আগুন লেগে যাবে, তখন যোগেও থাকতে পারবে না। সেই সময় তো হাহাকার মাচবে, অনেক দুঃখের পাহাড় গিরবে। তাহলে এই নেশায় সবসময় থাকা চাই যে আমি নিজের রাজ্য ভাগ্য তো বাবার থেকে নিয়ে নিই। দেহ অভিমান ছেড়ে সার্ভিসে লেগে যেতে হবে, কল্যাণকারী হতে হবে। ধন ব্যর্থ নষ্ট করলে হবে না। যে যোগ্যই না তা সেই রকম পতিতকে কখনো দান করা উচিত না। না হলে যে দান করবে তার উপরেও পাপের বোঝ চলে আসে। এরকম না ऐसे नहीं कि ढिंडोरा पीटना है कि ভগবান আয়া है। এরকমও না যে ঢাক পিটাতে হবে ভগবান এসেছে। এরকম ভগবান বলা অনেক ভারতে হয়ে গেছে, যারা নিজেকে ভগবান বলে। কেউ মানেই না সেই জন্য। এটা তোমরা জানো, কারণ তোমরা এখন রশ্মি পেয়েছো, আলো পেয়েছো। আমরা জ্ঞানের আলো পেয়েছি, তাই আমরা জানি ভগবান এসেছে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, পড়ার সাথে সাথে পবিত্র অবশ্যই হতে হবে। এইরকম লায়ক বা সাপুত বাচ্চা হয়ে সার্ভিসের প্রমাণ দিতে হবে। শ্রীমতে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। 2, স্থূল ধন ও ব্যর্থ নষ্ট করা যাবে না। পতিতকে কখনো দান করা যাবে না। জ্ঞান ধন পাত্র দেখে দিতে হবে। বরদান, পুরানো সংস্কারের অগ্নি সংস্কার যে করে সেই সত্যিকারের মর্জিবা ভব। যে পুরানো সংস্কারের অগ্নি সংস্কার করে মানে জ্বালিয়ে দেয়, সেই সত্যিকারের মর্জিবা ভব। যেরকম মরার পরে শরীরের সংস্কার করে তো নামরূপ সমাপ্ত হয়ে যায়, সেরকম তোমরা বাচ্চারা যখন মর্জিবা হও তো শরীর ভালে সেটাই থাকে, কিন্তু পুরানো সংস্কার স্মৃতি বা স্বভাবের সংস্কার এগুলো তোমরা কি করো? পুড়িয়ে দাও। আমরা পুরানো সংস্কার স্মৃতি পুরানো স্বভাব এগুলো সংস্কার করে দিই। সংস্কার যেটা করেছো, যদি কোনো মানুষের সংস্কার হয়ে যায় মানে কোনো মানুষের দেহ পুড়িয়ে দেয়, তারপরে যদি সে সামনে আসে তো তাকে কি বলা হয়? ভূত বলা হয় না? ভূত এসেছে ভূত এসেছে। সেরকম এখানেও যদি তুমি কোনো সংস্কার তুমি পুড়িয়ে ফেলো, সংস্কার করে দাও,
তারপরে যদি সেই সংস্কারটা জাগ্রত হয় তাহলে এটাও তো মায়ার ভূত হলো না। এই ভূতকে ভাগাও, এর বর্ণনাও করো না। স্লোগান: কর্মভোগের বর্ণন করার বদলে কর্মযোগের স্থিতির বর্ণন করতে থাকো। কর্মভোগের বর্ণনা করো না, আমার এই হয়েছে হয়েছে, বরং কর্মযোগের স্থিতির বর্ণনা করো। যোগযুক্ত হয়ে কর্ম করো, সেই স্থিতির বর্ণনা করো। অব্যক্ত ইশারা, যেরকম রাজা নিজে কোনো কার্য করে না কিন্তু করায়, যে করে, করনে वाले রাজ্য কারোবারি আলাদা হতে হ্যাঁ, যারা করছে সে রাজ্য কারোবারি আলাদা থাকে। যদি রাজ্য কারোবারি ঠিক না থাকে তো রাজ্য ডগমগ হয়ে যায়। এরকম আত্মাও করাবনহার। করণহার হলো এই বিশেষ ত্রিমূর্তি শক্তি যাদের দিয়ে আত্মা করাচ্ছে, মন, বুদ্ধি আর সংস্কার। প্রথমে এই মন, বুদ্ধি, সংস্কারের উপর রুলিং পাওয়ার যদি রাখো তাহলেই এই সাকার কর্মেন্দ্রিয় অটোমেটিক সঠিক রাস্তায় চলবে। মন, বুদ্ধি, সংস্কারের উপর কন্ট্রোল থাকলেই সাকার কর্মেন্দ্রিয় কি চলবে, সঠিক রাস্তায় চলবে। আচ্ছা, ওম শান্তি।